আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন গ্রো ওয়াটের 12,000 ওয়াটের আমাদের একটা হাইব্রিডের সোলার সেটআপের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা সোলার প্যানেল দিছি 7,000 ওয়াটের, আর গ্রো ওয়াটের মেশিন দিছি 12,000 ওয়াটের, তার সাথে দিছি লিথিয়াম ব্যাটারি এবং স্টাবিলাইজার। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে সোলার প্যানেলের দাম প্রতিদিন বাড়তেছে। আজকে এক ধরনের রেট, কালকে আবার 2 টাকা বেশি রেট, তারপরের দিন 2 টাকা বেশি রেট, মানে প্রতিনিয়ত সোলার প্যানেলের দাম কন্টিনিউয়াসলি বাড়তেছে। এই সোলার প্যানেলের প্রাইস এবছর প্রায় 25 টাকা 30 টাকা হয়ে যাবে, মানে বাড়তে বাড়তে প্রায় 30 টাকা পর্যন্ত হয়ে যাবে। সুতরাং আপনারা যারা সোলারের সেট আপ করবেন, এখন পর্যন্ত যতটুকু দাম বাড়ছে সেটা হাতের নাগালে আছে, আপনারা সোলারটা অন্তত আগে কিনে রাখেন। তো আমাদের এখানে আমরা গ্রো ওয়াটের 12,000 ওয়াটের সোলার ইনভার্টার, তার সাথে একটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার অর্থাৎ 5,000 ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি এবং সাকোর একটা 15 কেভিএ ভোল্টেজ স্ট্যাবিলাইজার আমরা এখানে দিয়েছি। ইনস্টল করা মোটামুটি আমাদের শেষ। তার সাথে চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, সার্জ প্রোটেক্টার, অর্থাৎ প্রয়োজনীয় যত যা কিছু আছে সব জিনিসই আমরা এখানে দিছি। আপনারা দেখবেন অনেকে অনলাইনে বিজ্ঞাপন দেয় যে মাত্র 2 লাখ টাকা দিয়ে আর 2টা এয়ার কন্ডিশন চালানোর মতো সোলার সেট আপ আপনাদেরকে করে দিবে। আসলে এগুলো হলো সব ভুয়া কথা। তারা মূলত যেটা করে, সেখানে সোলার প্যানেল দিয়ে কম ভোল্টেজ স্টেবিলাইজার তো দেয়ই না, এবং ভোল্টেজ স্টেবিলাইজারের কথা বলেও না। এ ধরনের আপনার সার্কিট ব্রেকার বা প্রোটেকশনের জিনিসগুলো দিবে না। এই যে এটিএস সুইচ, এটা দিবে না। মানে এটা হলো জাস্ট এক ধরনের প্রতারণা। আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে যদি মার্কেট থেকে কোনো কিছু কেউ আপনাকে বলে যে আমি মানে প্রচলিত প্রাইসের চাইতে একেবারে কম দামে আমি এটা আপনাকে দিব, তার মানে আপনি ধরে রাখবেন যে এখানে আপনি কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হবেন। তো গ্রো ওয়াটের এই যে 12 কিলো ওয়াট মানে 12,000 ওয়াটের এই যে মেশিন, এটাকে বলে হলো অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার। অর্থাৎ এটা দিয়ে আপনার সোলার থেকে দিনের বেলাতে আপনার ঘরের যত লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, আপনি যত যা কিছু চালাবেন সব কিছুই আপনি দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারবেন। সারা দিন চালাইলেও আপনার 1 টাকা ইলেকট্রিসিটি বিল আসবে না। আর লিথিয়াম ব্যাটারি এটা 5,000 ওয়াটের। সাধারণত দিনের বেলাতে আপনার ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন নাই, যেহেতু সোলার থেকে সে ডাইরেক্ট আউটপুট দিবে, এবং কারেন্ট থাকলেও সে সোলার থেকে আউটপুট দিবে, কারেন্টটাকে সে বন্ধ করে রাখবে। কারেন্ট না থাকলেও সে সোলার থেকে আপনাকে আউটপুট দিবে, মানে দিনের বেলায় ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দিবে। দিনের বেলাতে আপনার কোনো রকমের কোনো সমস্যা হবে না। ব্যাটারি ব্যাকআপটা লাগে হলো রাত্রেবেলাতে। তো আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সোলারের দাম দিন দিন বাড়তেছে, সোলারটা আপনারা আগেই কিনে রাখেন। আর এখানে আমরা যে সোলার প্যানেলগুলো দিছি এটা হচ্ছে জিঙ্কোর 710 ওয়াটের সোলার প্যানেল। এখানে সোলার প্যানেল দেওয়া আছে হলো 10 পিস, অর্থাৎ 7,100 ওয়াটের। কারণ উনার লোড অত বেশি নাই, কারণ উনারা সবাই থাকেন আমেরিকাতে, যার জন্য উনি সোলারটা একটু কম দিছেন। বাট উনি যদি এয়ার কন্ডিশন চালাইতে চান, পানির মোটর চালাইতে চান, কখনো যদি বেশি লোড তার চালানো লাগে যাতে করে উনি চালাইতে পারেন, সেই জন্য মেশিনটা নিছেন 12 কিলো ওয়াটের। উনার যদি প্রয়োজন হয় উনি পরবর্তীতে আরও ধরেন 7,000 ওয়াটের সোলার প্যানেল অ্যাড করবেন। নিচের ছাদটাতে খালি রাখছেন যাতে করে পরবর্তীতে লাগলে আরও 7,000 ওয়াটের সোলার অ্যাড করতে পারেন। আমাদের কাছে সবচাইতে বড় সাইজের এখন সোলার প্যানেল আছে কানাডিয়ান সোলার প্যানেল। এক একটা কানাডিয়ান সোলার প্যানেল 715 ওয়াট। এগুলো হচ্ছে জিঙ্কোর 710 ওয়াট, আর এখনকার স্টকে আছে কানাডিয়ান 715 ওয়াট সোলার প্যানেল। তো একটা জিনিস সেটআপে আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে আমরা সাকোর একটা ভোল্টেজ স্টেবিলাইজার দিছি। সাকোর ভোল্টেজ স্টেবিলাইজারগুলো এখন আর আপনারা ইউজ করবেন না। তার কারণ হচ্ছে সাকোর অরিজিনাল যে ভোল্টেজ স্টেবিলাইজার সেগুলো এখন আর চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে না। আফটার মার্কেটে সাকোর এই ধরনের যে স্টেবিলাইজারগুলো পাওয়া যায়, এগুলো সবগুলো হলো আমাদের বাংলাদেশের তৈরি নকল স্টেবিলাইজার। দেখেন এখানে কিন্তু স্টেবিলাইজারটা 10 কেভিএ দেওয়া। আমি প্রথমে মনে হয় 15 বলছিলাম ভিডিও শুরুতে। তার কারণ হচ্ছে উনার লোড বেশি চলবে না। হ্যাঁ, উনার লোড সর্বোচ্চ 5 থেকে 6 কিলো ওয়াট চলবে, যার জন্য উনি মেশিনটা বড় নিয়ে রাখছেন, 12 কিলো ওয়াটের নিয়েছেন, কিন্তু উনার লোড সর্বোচ্চ 5, এর বেশি চলবে না। উনারা সপরিবারে আমেরিকা থাকেন, বাড়িতে শুধুমাত্র মানে 2জন মানুষ থাকেন, উনাদের সর্বোচ্চ একটা ফ্যান আর 2টা লাইট লাগে। বাট উনি করে রাখছেন কখনো ওনারা যখন বাড়িতে আসবেন যেন এসিটা চালাইতে পারেন।
তো এ ধরনের 12,000 ওয়াটের একটা সেট আপ, এখানে আপনি সোলার প্যানেল তো উনি 7,000 ওয়াটের দিছে, আপনি চাইলে 12,000 ওয়াট দিতে পারেন, সর্বোচ্চ আপনি 15 কিলো ওয়াট মানে 15,000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আপনি দিতে পারবেন। বেশি দিলে যাদের ইউজ বেশি আছে, ধরেন যে আপনি 3টা এয়ার কন্ডিশন চালাবেন, তাহলে আপনি একটু বেশি দিবেন। বেশি দিলে 3টা এয়ার কন্ডিশন সারাদিনে সোলার থেকে চললেও আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। আর এই সাকর এই স্টেবিলাইজারগুলো পারতপক্ষে আপনারা কিনবেন না, কারণ আমাদের বাংলাদেশে এখনকার সাকর যে স্টেবিলাইজারগুলো পাওয়া যায়, বেশিরভাগ স্টেবিলাইজারই পুড়ে যায়। লাগানোর 6 মাসের ভিতরে আপনার স্টেবিলাইজারগুলো পুড়ে যায়, কারণ অরিজিনালটা এখন আর আসে না। বেশিরভাগ মার্কেটে যেগুলো পাওয়া যায় এগুলো হলো হাতে বানানো, মানে আমাদের বাংলাদেশের বানানো। তো এটার বিকল্প একটা স্টেবিলাইজার আছে, সেটা হলো মিন্সের স্টেবিলাইজার। হ্যাঁ, ওটার একটু প্রাইস বেশি, সাকোগুলো খুব কম দামে পাবেন, কিন্তু মিন্সেরটা প্রাইস বেশি হলেও ওটা খুব ভালো, আপনি ইউজ করে শান্তি পাবেন। তো আপনারা যারা এ ধরনের সোলারের সেট আপগুলো করবেন, আমাদের আইপিএস মার্টে একবার দয়া করে আসবেন, আমাদের সাথে পরামর্শ করবেন, প্যানেল কতটুকু দিবেন, কোন কোম্পানির প্যানেল দিবেন, বড় সাইজের প্যানেল দিবেন না ছোটো সাইজের প্যানেল দিবেন, ব্যাটারি কোনটা দিবেন। এটা তো 5 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিছে, আপনি চাইলে 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি আছে, আপনি সেটাও নিতে পারেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো কথা বলবেন, পরামর্শ করবেন, তারপরে আপনি এত দামি একটা সেট আপ করতে যাবেন। অনেক সময় আপনারা ফোনে আমাদের সাথে কথা বলেন লং টাইম, আসলে আমাদের প্রচুর পরিমাণে ফোন আসে, ফোনে আমরা সবার সাথে ভালোভাবে কথা বলতে পারি না। আর আরেকটা জিনিস হলো, মানে একটা মানুষের সবসময় এমন সেন্টিমেন্ট থাকে না যে একটা মানুষকে সে আধা ঘন্টা সময় নিয়ে বুঝাবে, কারণ আমাদেরও এখানে কাজ থাকে, আমরাও এখানে একটা মেশিন চেক আপ করি, অন্য কাস্টমারের সাথে কথা বলি, আমরাও কোনো না কোনো কাজে থাকি। কাজেই ফোনে খুব ভালোভাবে আমরা আপনাদেরকে হয়তো বা বুঝাতে পারবো না। যদি আপনি সেট আপ কেনার প্রয়োজন হয়, কষ্ট করে আমাদের অফিসে একবার আসবেন, 1 কাপ চা খাবেন, প্রোডাক্টগুলো দেখবেন, আমাদের সাথে পরামর্শ করবেন, দেন আপনি একটা ডিসিশন নেবেন। একটা খরচের আইডিয়াও আমি আপনাদেরকে দিয়ে দিই। সাধারণত প্রতি কিলোওয়াট হাইব্রিডের সোলার সেট আপ করতে আপনার 1 লক্ষ টাকা করে খরচ হবে। কারো কিছু কম যাবে, কারো কিছু বেশি যাবে, এটা ডিপেন্ড করবে আপনার স্ট্রাকচারটা কেমন হবে। ব্যাটারি এখানে আমরা দিচ্ছি 5,000 ওয়াটের, আপনি যদি 16 কিলো ওয়াটের দেন তাহলে বাড়বে, যদি আপনি 5,000-এরটাই দেন অর্থাৎ 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার দেন তাহলে কমবে। যদি আপনি স্টেবিলাইজার দেন তাহলে সেটার প্রাইস অ্যাড হবে, যদি আপনি স্টেবিলাইজার না দেন তাহলে সেটার প্রাইস অ্যাড হবে না। তারপরে আপনার কেবল কতটুকু লাগবে, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আপনার এই এয়াটা মানে বাজেটটা আপনার করা লাগে। তো অ্যাভারেজে আমরা দেখছি যে ভালোভাবে যদি সব কিছু প্রপারলি দেন, কোনো কিছু যদি বাদ না যায়, আপনি পার কিলোওয়াট সেট আপ করতে 1 লক্ষ টাকা করে পড়বে। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। তবে আবারও বলি, সোলার প্যানেলের দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং সামনে আরও বাড়বে, সুতরাং সোলার প্যানেলটা অন্তত আগে কিনে স্টক করে রাখেন। এই সোলার প্যানেল এই বছরে 25 থেকে 30 টাকা করে প্রতি ওয়াট হয়ে যাবে, লাস্ট পর্যন্ত 25-30 টাকা করে কিনতে হবে পার ওয়াট সোলার প্যানেল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।